বৃষ্টি কম রে বাবা। বেটা এই খাওয়ার সময় ঝগড়া করতে নেই, মিলেমিশে খাও। এই যে আমার দাদু ভাই। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই? রোজ সকালে ঘুম থেকে উঠে কবুতর গুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস, আর এই ছাদটাকে নোংরা করিস। নোংরা ছাদ পরিষ্কার করা যাবে, কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুধা যাবে না। কত মানুষ না খেয়ে দিন কাটায়, আর উনি আছেন কবুতর নিয়ে। মানুষ স্বার্থপর, স্বার্থ পুড়িয়ে গেলে আপনজনদের ছেড়ে চলে যায়, কিন্তু পোষা কবুতর যেখানেই যাক সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। তা ঠিক। मैंने पैर के ছবিতে দেখেছি নায়িকা কবুতরকে চিঠি দিয়ে বলেছে, কবুতর যা যা যা। অমনি কবুতর গিয়ে নায়ককে চিঠি দিয়ে এসেছে। তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি? কি যে বলো না দাদি, তবে এগুলো কিন্তু জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও। এই সবাই ওঠান, বাস ঠিক আছে, ওঠান ওঠান। এই নিন ভাই, এই যে। হ্যালো পুলিশ ভাই। নো ভাই। বলো কি চাই? আমার নাম জীবন রহমান। বুঝতে পেরেছি, কন্ডিশনাল বেল। ইয়েস ম্যাডাম। শাহেদ, হাজিরাটা নিয়ে নাও। আসুন, বসুন। নেন, এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে। স্যার আসার পর দেখা করে যাবেন। বাগবাকুম 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 বাগবাকুম। এই, তুমি আমার খাবার কবুতরকে খাওয়াচ্ছ কেন? মনের আশা পূরণ করার জন্য। হ্যাঁ, এগুলো জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত। তাই? শাহেদ, আমার ডাবল ব্যারেল গানটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম। নিন ম্যাডাম। না না, আপনারটা আপনি নিন। তুমি খাও। না না, আপনার খাবার আপনি রাখুন। না 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 না, রাখো। চল চল, এই ঢুকা না হবে, ঢুকা। সই দিয়েছিস? দিয়েছি। যা জিপে ওঠ, যা। আচ্ছা। চাচু, কমল, ওয়াও মাই গ্রেট সন। চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সামনে পরীক্ষা, যাও পড়তে বসো, যাও। চলো চলো। বড় ভাই পুলিশ অফিসার বলে এখানে তুই যা খুশি তাই করবি? তা কিন্তু হবে না। ভাই হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আরে মামা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপাই আমাকে পাঠিয়েছে।
শোনো মামা, ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না। আর মাকে বলবে আমি ওর ঘাড় তারা রক্তটা সোজা করে তারপর বাড়িতে পাঠাবো। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি বাড়িতে চলে যাবে। রোজে, আসছি। শোনো মামা, আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেখানেই জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামে সেই কবুতরগুলোকে তুমি খাবার খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা। বাগবাকুম 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 বাগবাকুম। নাম। এখানে কি চাচু? জানিস, ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। চাচু, একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? হুম, বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূরে এসেছো? কেন, কি হয়েছে? ওরে বাবা রে, কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচু। হ্যাঁ, ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচু। হ্যাঁ রে, সত্যি আমি মরেছি। দোলাকে ওরা কিডন্যাপ করবে সেই ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না। তারপরও তুমি ভেবে দেখো। ভেবেচিন্তেই বলছি, ওই খুনি সালমান মির্জার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবই। এদিকে এদিকে। তুমি মুখ বন্ধ রাখবে না জেনে এসেছি, তাই শেষবারের মতো বলছি, জান দেবে নাকি এলাকা ছেড়ে চলে যাবে? তোদের বিচার করবে আল্লাহ। আমার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার চিন্তা বাদ দিয়ে আজই এলাকা ছেড়ে চলে যাবে কিনা বল। না, বল না, বল বল যাবে কিনা বল না। তাহলে চিরদিনের জন্য তোর এই জবানটা বন্ধ করে রাখ। দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে ভাই, কি ব্যাপার, কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানা যাইতাছে। হ্যাঁ, মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আছি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে।
আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডেন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে, যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি, বুঝেছ? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক, ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাবো। কোথায় যাবেন? কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, হোয়ার ইজ হি? কিন্তু আমাদের কলেজে কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় গেল বেটা মস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। না, চুপ করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি, এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না। শুধু চা ন, ফ্যাট ভরে বিরিয়ানি খাবাইম। আগে নিশানাটা ঠিক করতে দে। আমি পরে ঠিক বুঝবি করে দিতাছি। খেলা। ল ও বাগো। হাই হাই, পুলিশে জীবন গেলে হয়ে গেছে। আই পালা। স্যার গো। মাস্তান হবি তাই না? তোকে আজ আমি। ভাই, আরে মাফ করে দেন, আর অন্য হয়ে গেছে। জীবনে প্রথম মাস্তানি করুম তো, তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি, সকালে উঠতে মারি না। আয়ান্নের কথা দিলাম, কাল সকালে কলেজের সবগুলা গ্লাস পটাশ করি ভাঙ গেলাইম। কি করে? আরে, তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাশ হয়ে গেছে। এই কৈফিয়ত আমি কিভাবে দেব? স্যার, মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে, আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন। স্যার, নতুন কোনো আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার, কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটিজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন, পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে। আই বলছি। ওরে করে কা, ওরে সিরিয়ালের কাজ করবে। চল চল ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না না না, কি যাতা বলছেন? এই যাতে কুত্তা দেয়। স্যার, শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করেন। দেখুন ইন্সপেক্টর সাহেব, দেখুন। লম্পট কোথাকার! কি লগ হইলাম? গাছের লগে নি কোনো, এটা কি গাছ নেই। ভাইসি ভাইসি, পুলিশ ভাই, পুলিশ ভাই, ইন্সপেক্টর হইতো এই লোকে তো আর মাইর খাবাইছে, এই আবার জেলখানার ভিতরে কা। এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে।
ভাইয়া চুপ! পুলিশ ভাই, এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আমার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তো জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কি না। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার আমি তাইলে যাই? হ্যাঁ। আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর? ভাইয়া ও সাহেব। জি ম্যাডাম। জীবন লকাবে কেন? পুলিশের পরিচয় দিয়ে নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের ডিস্টার্ব করেছে, সেই জন্য স্যার ওনাকে। ওকে বের করে নিয়ে এসো। না ম্যাডাম, ভাইয়া জানতে পারলে রাগ করবে। সেটা আমি বুঝবো। এই যাও, লক আপ খুলে দাও। ম্যাডাম। পুলিশের ছদ্মবেশে মেয়েদের কলেজে গিয়েছিল কেন? কলেজে গিয়েছো আবার মেয়েদের ডিস্টার্ব করেছো, ঘটনা কি? কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? বসো। আর বসো না। প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার নান্না মুন্না ভাইয়ের তো রাগ করার কথা নয়। ম্যাডাম। আরে বসো বসো। না ম্যাডাম, আমার ভাইয়াকে নান্না মুন্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন। আরে বসো। সত্যি কথা বলতে কি, তোমার ভাবি হবার কথা ছিল আমার। আমার বিশ্বাস হচ্ছে না। হবে। তোমার ভাইয়া আর আমার ফেলে আসা দিনের ঘটনা জানলেই তোমার বিশ্বাস হবে। তোমার ভাইয়া আর আমি যেদিন পুলিশ ট্রেনিং এ যাই, যার চোখের দৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সেই চোখে ভালোবাসাও আছে। হ্যাঁ, শুধু চোখে নয়, মনেও আছে। রায়হান, ওই দেখ তোর স্বপ্নের প্রিয়া। আমি তো বুঝতে পারিনি। তোমার জন্য। তুমি কি করে জানলে বনরুটি আর চা আমার খুব প্রিয়? ভালোবাসলে সবকিছু জানা যায়। শোনো, তোমার বাবা মা যদি তোমার ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করে না রাখতো, তাহলে আমি তোমার ভাবি হয়ে সত্যি সত্যি প্রেমের ইতিহাস রচনা করতাম। বিশ্বাস না হয় তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, আজ রাতেই জিজ্ঞেস করব। এত রাতে আবার কে এলো? কি বাজে গন্ধ রে বাবা। নেশার লাঠিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। তুই
এত রাতে হাজত থেকে বের হলি কিভাবে? ঝিম ধরেছে ওকে আমি এমন নেশার লাঠি। বাগবাকুম বাগবাকুম। হাই ডিয়ার কবুতর, আমার ভাইয়ার বাড়িতে এসেছো, বাগবাকুম বলে তাকে একটু শুভেচ্ছা এসব জানাও। হচ্ছে নাকি? চোখের সামনে তোর এই অধপতন বাগবাকুম, আর কত দেখবো বলতে পারিস? বলছি, আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাগবাকুম, তোমাকে একটা গল্প শোনাই। একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প। এই, এই, তুই মাতলামি করে কি সব আবল তাবল বলছিস রে? বাগবাকুম বাগবাকুম। আবল দাবল না, খাঁটি প্রেমের কাহিনী। এই, কে বলেছে? কে বলেছে সব? কমলা? হ্যাঁ, সেই তো আমাকে হাজত থেকে বের করে গল্পটা শোনালো। বিশ্বাস কর ভাই, তোর ভাবিকে বিয়ে করার পর দিন থেকে আমি কমলার কথা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না। আস্তে রে ভাই, আস্তে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ভাবি, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। বিশ্বাস কর ভাই, আমি কমলাকে ভুলে গেছি। অসম্ভব। আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো? কমলা, কমলা। তা তো আনবেই। কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে। তোকেও খাওয়াবো ভাই, তোকেও খাওয়াবো। সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন। I like you, বাগবাকুম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ভাবি। মর্নিং। আরে বসো ভাই, বসো। লক্ষ্মী ভাই, এবার বলো তো, আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে? আমাকে কিছুই বলেনি, তবে কাহিনী বলাতে ভাইয়া আপনাকে বকবে কিনা সেই ভয়ে আছে। কি? নান্না মুন্না আমাকে বকবে? আরে আমাকে বকা তো দূরের কথা, আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে। আপনি সত্যি বলছেন? এসে গেছে। সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো। তুমি ভেতরে যাও, যাও। কি ব্যাপার? থানা খালি কেন? কোথায় গেছে সবাই? গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে, তাই ডিসি সাহেবের অর্ডারে সবাই ওখানে গেছে। বসো। নাস্তা খেয়েছো? না। বলো, কি খাবে? আমার কি পছন্দ তুমি জানো না? এর মধ্যেই ভুলে গেছো? পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি কমলা, কিন্তু তোমার কোনো কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরো দুধ চা আর দুধ দুটোই এনেছি, সেই সাথে তোমার পছন্দের বনরুটি। ভাইয়া, আমি তোমাকে ছাড়বো না। না, চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও না। খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আরে ভাই, তুই কখন এসেছিস? আয় আমার বুকে আয় রে ভাই। এটা কি ভাইয়া? রুটি, রুটি। তা ওই পিস্তল রাখার জায়গায় বনরুটি কেন? আরে এটা তো তোর জন্য এনেছিলাম, কিন্তু কমলার বনরুটি খুব পছন্দ, তাই। ও অবুঝ শিশু নয়, শাক দিয়ে মাছ ঢাকছো। আমার ভাবতেই অবাক লাগছে, একজন পুলিশ অফিসার হয়ে তুমি। আরে প্রেমে পড়লে পুলিশ কি আর মিনিস্টার কি, সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি হয়। ঠিক বুঝতে পারলাম না,
এখনো বুঝতে পারিসনি? তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো, দেখবে প্রেমের ফিলিংস শুরু হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। হায় কি জাদু জানো তুমি বলো না আমায়, তোমাকে না দেখিলে প্রাণে বাঁচা দায়। করেছো প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। আমারই ছায়া হয়ে সুখেরই মায়া হয়ে থাকো না তুমি এ মনে। তোমারই পাশে রব আমি, তোমারই হব ভালোবাসারে ভুবনে। দিওয়ানা এমন করেছো আমার, দিও তুমি প্রেম দিও বারে বার। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। হায় কি জাদু জানো তুমি বলো না আমায়, তোমাকে না দেখিলে প্রাণে বাঁচা দায়। করেছো প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। অজানা কোনো দেশে প্রেমেরই নাই ভেসে হারাবো এসো দুজনে। যেখানে তুমি বলো সেখানে যাবো চলো, আছি তোমার জীবনে। হৃদয়ে শুধু তোমারই ছবি, জেনেছি তুমি আমার পৃথিবী। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। ও কি জাদু জানো তুমি বলো না আমায়, তোমাকে না দেখিলে প্রাণে বাঁচা দায়। করেছো প্রেমে তুমি পাগল আমায়, করেছো প্রেমে তুমি পাগল আমায়। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। বুকের ভেতর করে ধাক ধাক, মনের ভেতর বাকুম বাক বাক। আরে বাপ, কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। তোর ইংলিশ নোটটা কিন্তু আমাকে দিবি। পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি।
মানে সেখানে অনেক জালালি কবুতর আছে। বাকবাকুম বাকবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনাকে আপন করে পাবো, আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন, তেমনি ওর বাড়ির সবাই। এই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন। না মানে তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী একটা কথা শুনে যাও। আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি। এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি। আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি। আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ, এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাকবাকুম বাকবাকুম কেড়ে নিয়েছে চোখের ঘুম। চল সাথী। হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে। রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথী, সাথী, আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। প্লিজ আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী দাঁড়াও। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক। আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবত ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি।
তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি।